سيد الأنبياء المجتبى وعلى آله التقى وأصحابه النقى وعلينا معهم وبهم أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومعشوقه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا كالجيا كندوري مون কেউ তো তোমার আপন নয়, আপন হবে যে জানা সে তো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। চিন্তা করে দেখো রে মন রাত্রি গভীর নিশীথে মরণ কালে কে গো যাবে সঙ্গে তোমার কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. خذ الكتاب بقوة. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. हमने आंखों से देखा नहीं है मगर हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है,
उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो आका मदीने में मौजूद है, वो आका मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ के मदीना ना जाए कहीं। हमने माना कि जन्नत बहुत है हंसी, छोड़ कर मदीना ना जाए कहीं। ये तो जन्नत में सब है मदीना नहीं, ये तो जन्नत में सब है मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है, और जन्नत मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है, उनकी तस्वीर सीने में मौजूद है। अम्मा बाद জানাবাগানি হাটদিকি কলেজ জামে মসজিদে দুর্দান্ত থেকে আগত মুসল্লি নিজাম রহিমানা ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার পাপী বান্দাদেরকে দয়া করে মায়া করে রবিউল গাউস রবিউল আখির মাসের প্রথম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা কাল বিলম্ব না করে যথাসময়ে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে উপস্থিত হয়েছেন। রব্বি কারীম আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আদায় করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লি নিজাম কোরআনুল কারীমের সূরা মারইয়ামের 12 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে তরুণ প্রজন্ম যুবকদের আদর্শ কেমন হবে, আমরা যারা নওজোয়ান রয়েছি, ছাত্র সমাজ, যুব সমাজ যারা রয়েছে, তাদের প্রতি ইসলামের মেসেজ কি এই বিষয়ে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে কারীম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লি নিজাম আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে ইরশাদ করছেন, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুযুল কিতাবা বিকুওয়া, তুমি মজবুত সহকারে আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো। এখান থেকে আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন বান্দা উপনীত বয়সে পৌঁছবে তখন ওই বান্দা তার জীবনকে কিভাবে সাজাবে সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তরুণ প্রজন্মকে মেসেজ দিচ্ছেন যে আমার বান্দারা, তোমরা তোমাদের জীবনকে সাজানোর ক্ষেত্রে, তোমাদের সমুদয় বিষয় পরিচালনা করার ক্ষেত্রে তোমরা আল্লাহর কিতাব কালামুল্লাহকে সামনে রেখে তোমরা অগ্রসর হও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই পথের প্রতীক হতে বলেছেন সেই পথে তোমরা যাত্রা করো, তোমরা বিপথগামী হবে না। কারণ শয়তান সর্বদা উৎপেতে বসে রয়েছে
কখন বনি আদম সন্তানদেরকে মিসগাইড করা যায়। কিতাবের মধ্যে রয়েছে এই সময় যদি বান্দা সুপথের প্রতীক হতে পারে তাহলে বার্ধক্য বয়সে গিয়ে যত ইবাদত বন্দেগী করে যত অগ্রসর হওয়া যায় না, এই তরুণ বয়সে এই কিশোর সমাজ, যুব সমাজ যদি তাদের এই বয়সকে কাজে লাগায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক দূরে অগ্রগামী করবেন। কাজ করবে কম, রেজাল্ট হবে বেশি, ফলাফল পাবে বেশি। আর বার্ধক্যের সময়ে যখন মানুষ বুঝে আসে, নিরুপায় হয়ে যায়, তখন অনেক বেশি ইবাদত বন্দেগী করে, কিন্তু ওই ইবাদত বন্দেগীর তুলনায় যৌবন বয়সে, তরুণ বয়সে যদি ইবাদত বন্দেগী করা হয় তার চেয়ে কম করলেও আল্লাহ রাব্বুল আলামিন সেটার সওয়াব বাড়িয়ে দিবেন নতুন নবপ্রজন্মকে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কিভাবে নিজের জীবনকে পরিচালনা করবে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জুবানে ঘোষণা দিচ্ছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জেনে রাখো যুব সমাজ, এওতানিন খামসান কামবুলা খামসিন, হে আমার উম্মতরা, তোমরা পাঁচটি বিষয়ের পূর্বে মূল্যবান মনে করো, গনিমত মনে করো, সেটাকে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবন কাল দিয়েছে ওই যৌবন কালকে তুমি কাজে লাগাও, সেটাকে মূল্যায়ন করো। ওই তোমার যৌবনের তেজ, ওই শক্তি ফুরিয়ে যাওয়া পূর্বে রাসূল বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সুস্থ রেখেছেন, সুস্থ সবল রেখেছেন, ওই সুস্থতার সময়কে তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে গনিমত মনে করো, মূল্যায়ন করো, সেটাকে তুমি কাজে লাগাও, যথাযথ কাজে লাগাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে সামর্থ্য দিয়েছেন, ধনাঢ্য করেছেন, সম্পদশালী করেছেন, শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, রাজত্ব দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই অঢেল সম্পত্তির মালিক করেছেন, ওই সময় তুমি তোমার ওই সম্পত্তিকে আল্লাহ আল্লাহ রাসূল যা নির্দেশ দিয়েছেন ওই কাজের মধ্যে ব্যয় করো। ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার পূর্বে ওই সম্পদ চিরস্থায়ী নয়, আজকে আছে কালকে হয়তো বা চলে যেতে পারে। অনেক মানুষ দিনের বেলা সম্পদশালী হয়েছিল, সম্পদ ছিল, লক্ষ টাকা কোটি টাকার মালিক হয়েছিল, কিন্তু ভাগ্যের পরিণাম হয়তোবা রাত শেষে দেখা যায় সে যখন আবার প্রত্যুষে সকালবেলা ঘুম থেকে উঠলো, তার মেসেজ আসলো তার ওই ব্যাংক অ্যাকাউন্ট হাইজ্যাক করা হয়েছে, সেটা লুটপাট করে নিয়ে দেওয়া হয়েছে। তাহলে একদিন আগে সকালবেলা সে যে কোটি টাকার মালিক ছিল, পরদিন প্রত্যুষে সকালবেলা উঠে দেখলো তার ওই কোটি টাকা আর নেই। এই জন্য রাসূল বলছেন, হে আমার উম্মত, হে নওজোয়ান, যখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সম্পদশালী করবে ওই সম্পদকে তুমি মূল্যায়ন করো, ওই সম্পদ অযথা অপব্যবহার করো না, ওই সম্পদকে তুমি অপব্যবহার করিও না, অবমূল্যায়ন করিও না, ওই সম্পদের যথাযথ ব্যবহার করো। যে কাজে ওই সম্পদ ব্যয় করলে আল্লাহ এবং রাসূল সন্তুষ্ট হবে, তোমার জীবন সুন্দর হবে, ওই কাজের মধ্যে ওই সম্পদ ব্যয় করো। অযথা অবহেলায় মদ জুয়া ও অশ্লীল কার্যকলাপের মধ্যে, অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে তোমার ওই সম্পদকে নষ্ট করো না। প্যারা হাজিন, রাসূল আলো বলেন ওয়াফিরাগা ক্বাবলা শুগলিক, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার ওই বয়সের মধ্যে তোমাকে অবসর সময় দিয়েছে। বান্দা ছাত্র সমাজ
যুব সমাজ যখন এই সময়ের মধ্যে থাকে তখন তাদের অনেক মহরত থাকে, অবসর সময় থাকে, পারিবারিক তেমন ঝামেলা থাকে না, কর্মজীবনে তেমন ঝামেলা থাকে না। রাসূল বলছেন, বান্দা তুমি যখন অবসর থাকবে তোমার ওই অবসর সময়টাকে তুমি মূল্যায়ন করো, তুমি ব্যস্ত হয়ে যাবার পরে তোমার অবসর সময়কে তুমি কাজে লাগাও, অযথা অবহেলায় ওই আত্মবিনোদের মধ্যে সময় কাটিয়ে ওই সময়কে নষ্ট করো না। রাসূল বলছেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে হায়াত দিয়েছেন ওই হায়াত চিরস্থায়ী নয়। 50 বছর, 60 বছর, 100 বছর, 110 বছর, এর চেয়ে বেশি বাঁচার বর্তমান সময়ে গ্যারান্টি নেই। সচরাচর সর্বোচ্চ 60-70 বছর আমাদের বর্তমান আয়ুকাল। রাসূল বলছেন, বান্দা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন ওগো আমার উম্মত, ওই হায়াতটাকে তুমি মূল্যায়ন করো। তোমার মৃত্যু চলে আসার পূর্বে, তোমার মৃত্যু আসার পূর্বে তুমি যা চাইবে তা করতে পারবে, কিন্তু যে সময় মৃত্যু চলে আসবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করতে চলে আসবে, ওই সময় আর তুমি সময় পাবে না একটা টাকা হলেও আল্লাহ রাস্তায় দান দক্ষিণা করতে, সদকা করতে, ওই সময়টুকু তুমি পাবে না। এই জন্য বান্দা তোমার ওই জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ক্ষুদ্র জীবন দিয়েছে, যদিও আমরা মনে করছি আমরা অনেকদিন বাঁচবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকদিন জীবনের মধ্যে এই হায়াতে জিন্দেগি রাখবেন। নয়, আমাদের এই সময়টা পরকালীন সময়ের তুলনায় অনেক তুচ্ছ সময়, নগণ্য সময়। আমাদের মৃত্যুর পর যে জীবন হবে সেই জীবন হচ্ছে চিরস্থায়ী জীবন। এই ক্ষণিক জীবনের কে অবমূল্যায়ন করে চিরস্থায়ী জীবনকে আমরা ধ্বংস করতে পারবো না। এই জন্য রাসূল বলছেন, ওগো আমার উম্মত, হে নওজওয়ান, হে তরুণ প্রজন্ম, হে আমার উম্মত, তোমরা তোমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে হায়াত দিয়েছে ওই হায়াতটাকে তুমি মূল্যায়ন করো, অযথা অবহেলায় নষ্ট করিও না। এই জন্য হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা টকবগের যুবক, তিনি আল্লাহর রাসূলের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কিছু নসিহত করুন, যে নসিহত আমার আর এই জীবনের মধ্যে আমি যে নসিহত মোতাবেক চলাফেরা করলে, আমার জীবনকে সাজালে আমি দামি হব। রাসূল বলেন, হে মুআজ বিন জাবাল, তুমি শুনে রাখো, জেনে রাখো, ইযা আমিলতা সাইয়্যাতান ফা'মাল বিজামবিহা হাসানাতান। হে মুআজ বিন জাবাল, তুমি যখন শয়তানের প্ররোচনায় পড়ে কোন খারাপ কাজ করে বসবে, কোন অপরাধ করে বসবে, সাথে সাথে ওই অপরাধ করার সাথে সাথে পরক্ষণে যখন তোমার বুঝে আসবে, সাথে সাথে তুমি একটি নেক আমল করে নাও, হোক সেটা গোপন ভাবে কিংবা গোপনে। যদি তুমি গোপনে পাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও, মন্দ কাজে লিপ্ত হয়ে যাও, সাথে সাথে গোপনে মানুষের অগোচরে একটি নেক আমল করে ফেলো। আর যদি তুমি গোপনে প্রকাশ্যে কোনো খারাপ কাজ, অনৈতিক কাজ করে থাকো, কোন মন্দ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও বান্দা, তখন সাথে সাথে ওই প্রকাশ্যে একটি নেক আমল করে নাও, ভালো কাজের মধ্যে লিপ্ত হয়ে যাও। হযরত মুআজ বিন জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আরো কিছু নসিহত করুন। রাসূল বলছেন, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে ভয় করো যেভাবে তুমি তোমার প্রতিবেশীর মধ্যে যারা নেককার রয়েছে, পরহেজগার রয়েছে, তাদেরকে যেভাবে তুমি লজ্জা করো, তার চেয়ে বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা করো। অর্থাৎ প্রতিবেশী কেউ কিছু বলবে, এই কারণে অনেক সময় আমাদের কোনো কাজ করতে চাইলেও বিবেকে বাধা দেয়। বান্দা তুমি ওই প্রতিবেশীকে যেভাবে লজ্জা করছো, ওই প্রতিবেশী তো সাময়িক, তুমি যতক্ষণ ওই প্রতিবেশীর সামনে রয়েছো, ওই প্রতিবেশী ততক্ষণ পর্যন্ত তোমার সম্পর্কে অবগত হচ্ছে। আর আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাকে সৃষ্টি করেছেন,
তিনি সর্বক্ষণ তোমাকে মনিটরিং করছে, তুমি কোথায় যাচ্ছ না যাচ্ছ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন অবলোকন করছে। সুতরাং ওই প্রতিবেশীকে যেভাবে তুমি লজ্জা করছো, ওই লজ্জা করার কারণে পাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত থাকো। তাও তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনকে 24 ঘন্টা প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে লজ্জা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছে, এই ভয় অন্তরের মধ্যে রেখে তুমি মন্দ কাজ থেকে বিরত থাকো। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, অনেক সময় অনেকে প্রশ্ন করে থাকে যে আমি নামাজে দাঁড়িয়েছি, আর আমি নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমার নামাজ আমি একাগ্র চিত্তে নামাজ আদায় করতে পারছি না, আমার ব্যবসায়িক কাজের কথা মনে পড়ছে, আমার বিভিন্ন বিষয় মনে পড়ছে, নামাজে দাঁড়ালে কি করতে পারি? রাসূল বলছেন, হে মুআজ বিন জাবাল, তখন যখন তুমি নামাজ আদায় করতে দাঁড়াবে, তুমি এমন ভাবে নামাজ আদায় করো, যখন নামাজের জায়গায় উপস্থিত হবে, যাই নামাজের মধ্যে দাঁড়াবে, তখন তুমি মনে করবে আমার এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি হয়তোবা এই নামাজের পর আর কোন নামাজ আদায় করার সুযোগ পাবো না। এরা হাজির, রাসূল বলছেন, বান্দা যখন তার নামাজকে এভাবে এই মনে এই ধারণা নিজের মনের মধ্যে নিয়ে নামাজ আদায় করবে, তখন তার নামাজের মধ্যে খুশু একাগ্রতা বেড়ে যাবে। ওই শয়তান তার নামাজের মধ্যে ডিস্টার্ব করতে পারবে না। এই জন্য মুরব্বীগণ বলেন, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াবে, তখন তুমি মনে করবে তোমার পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত অপেক্ষা করছেন তোমার জান কবজ করার জন্য। তুমি মনে করো তুমি ফুলসিরাতের উপর দাঁড়িয়েছ, এমন ভয়ভীতি অন্তরের মধ্যে রেখে তুমি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাও, তাহলে তোমার ওই নামাজের মধ্যে তুমি একাগ্র চিত্তে নামাজ আদায় করতে পারবে। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, আমাকে আর বেশি আর একটু নসিহত করুন। রাসূল বলেন, হে মুআজ বিন জাবাল, তুমি বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে মগ্ন থাকো, কিরাআতুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে যাও। কোরআনুল কারীমের তেলাওয়াতের মধ্যে, আল্লাহর জিকিরের মধ্যে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকির আজকালের মধ্যে তুমি মগ্ন থাকো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুটি বিষয় রয়েছে, যে দুটি বিষয় ওই লিসানের উচ্চারণ করতে একদম সহজ, বেশি কষ্ট লাগে না। কালিমাতানে খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান আও কামা ক্বালা। বলেন, দুইটি বিষয় রয়েছে, যে দুটি বিষয় রসনায় জিহ্বায় উচ্চারণ করতে অতি সহজ, কিন্তু সেগুলো মিজানের পাল্লায় যখন রাখা হবে সেগুলো অনেক ভারী হয়ে যায়। ওই বিষয় দুইটি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হাবিবাতানি ইলার রহমান, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক পছন্দনীয় ওই দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, আলহামদুলিল্লাহ বলা আর সুবহানাল্লাহ বলা। এই দুইটি বিষয়, এই দুটি এই তাসবিহ মুখে উচ্চারণে অধিক সহজ, কিন্তু এগুলো যখন মিজানের পাল্লা রাখা হবে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর নেকি, সেগুলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে বান্দার আমলনামার মধ্যে এমন নেকি দেবেন যে নেকি মিজানের পাল্লার মধ্যে অনেক ভারী হবে। উচ্চ সুবহানাল্লাহ। এই জন্য সদা সর্বদা আমাদেরকে আল্লাহর জিকিরে মগ্ন থাকার জন্য চেষ্টা করতে হবে। আমি আপনি হাতে যে কাজ করি না কেন, অন্তরের মধ্যে আমাদের বাম স্তরের নিচে কলব রয়েছে, চেষ্টা করবেন যখন যা জিকির করবেন ওই কলব থেকে করার জন্য, অর্থাৎ আমার জিহ্বার সাথে ওই কলব যদি একত্রিত হয়, উচ্চারিত হয়, তখন ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি হয়ে যাবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গান বলে থাকেন,
ধর্মকর্ম একসাথে করো, ধর্মকর্ম একসাথে করো। এটার একটা অর্থ হচ্ছে আপনি যে কাজ করবেন এটা শরীয়ত সম্মত পন্থায় করবেন। আরেকটি ব্যাখ্যা হচ্ছে আপনি আপনার যে কাজ করছেন না কেন ওই কাজ করার পাশাপাশি অন্তরের মধ্যে কলবের মধ্যে আল্লাহর স্মরণ রাখবেন। প্যারা হাজির, এই জন্য রাসূল বলছেন, হে মুআজ বিন জাবাল, তুমি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণের মধ্যে মগ্ন থাকো। হযরত মুআজ বিন জাবালকে আল্লাহ রাসূল আরেকটা নসিহত করলেন, হে মুআজ বিন জাবাল, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে স্থানে রেখেছেন ওই স্থানের নিচে যারা রয়েছে তাদের দিকে তুমি দৃষ্টি দাও, তাদের দিকে তাকাও। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে স্ট্যাটাসের মধ্যে রেখেছেন, যে ক্লাসিকের মধ্যে রেখেছেন, যে অবস্থানে রেখেছেন, যে স্তরে রেখেছেন, আমার ওই স্তরের নিচে অনেক মানুষ অবস্থান করছে। আপনি যদি ওই স্তরের দিকে তাকাই, আমার নিচে যারা রয়েছে তাদের দিকে যদি তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে অনেক ভালো রেখেছেন, আমার অন্তরে সেটা সৃষ্টি হবে, সেই মনোভাব সৃষ্টি হবে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমার কাছে আসবে যখন আমি যে স্তরে আছি তার নিচের দিকে যদি তাকাই, তাহলে আমার মনে হবে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। এটা যখন মনে হবে তখন আমার মুখে আল্লাহর প্রশংসা বের হবে, আমি মুখে বলতে বাধ্য হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। এই জন্য রাসূল বলছেন, হে মুআজ বিন জাবাল, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যে স্তরে রেখেছেন তার নিচের স্তরে যারা রয়েছে তাদের দিকে তাকাও। ওয়ালা তানজুর লিমান হুয়া ফাওকাক, যে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার থেকে উঁচু রেখেছেন পজিশনে, তোমার উপরে, ওই বান্দার দিকে তুমি তাকিও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে স্তরে রেখেছেন, আপনি যে স্তরের মধ্যে রয়েছি সে স্তরের উপরে অনেক মানুষ রয়েছে। স্বাভাবিক, আপনি যেই কর্মস্থলে চাকরি করছি সেই চাকরি কর্মস্থলের মধ্যে আপনার উপরে অবশ্যই অফিসার রয়েছেন, কর্মকর্তা রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে বলছেন, হে মানব সমাজ, তোমাদের উঁচুতে যারা রয়েছে তাদের দিকে তাকাবার প্রয়োজন নেই। কেন? যখন তুমি তোমার উপরে যে রয়েছে, উঁচু মর্যাদায় যিনি রয়েছে তার দিকে যদি তুমি তাকাও, তাহলে তোমার মনে হবে যে তুমি কষ্টের মধ্যে রয়েছো, আল্লাহ তোমাকে কষ্টে রেখেছে। তখন আল্লাহর শুকরিয়া আসবে না, তখন তোমার মনে মনে আসবে যে আমি তো অনেক ইবাদত বন্দেগী করছি, আল্লাহ কেন আমাকে এত কষ্টে রেখেছেন। তখন আল্লাহ শুকরিয়া আসবে না অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সুস্থ রেখেছেন, অন্যজন থেকে ভালো রেখেছেন, সেটা শুকরিয়া আসবে না। তখন আল্লাহর প্রতি বান্দা কৃতজ্ঞ হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে আমার বান্দা, আমি তোমাকে যে নিয়ামত রাজি দিয়েছি ওই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, তাহলে আমি বান্দা তোমাকে নিয়ামত বাড়িয়ে দেব। আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, কৃতজ্ঞতা প্রকাশ না করো, তাহলে আমি তোমাকে মনে রাখবে একদিন আমার আযাবের সম্মুখীন তোমাকে হতে হবে, আমার পাকড়াও, আমার হিসাব নিকাশের সম্মুখীন তোমাকে হতে হবে। তখন মনে রাখবা আমি আল্লাহর শাস্তি খুবই কঠিন, আমার শাস্তি থেকে তুমি পরিত্রাণ পাবে না। এই জন্য রাসূল বলছেন, মুআজ বিন জাবাল, তুমি এমন কাজ করো যেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া তোমার নিকট জাগ্রত হয়, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করতে পারো। এই জন্য তোমার নিচে যারা রয়েছে তাদের দিকে তাকাও, তোমার উপরে যারা রয়েছে তাদের দিকে তাকিও না। এরপর রাসূল বলেন, হে মুআজ বিন জাবাল, তুমি মিসকিন যারা রয়েছে, অসহায় নিঃস্ব যারা রয়েছে তাদের সুযোগ যদি হয় তাদের সাথে বসো, তাদের সাথে উঠা বসা করো, তাদেরকে সঙ্গ দাও, তাদেরকে ভালোবাসো। তাদেরকে ভালোবাসলে তাদের অন্তরটা বড় হবে। কারণ যারা সমাজের মধ্যে যারা অসহায়, গরিব, মিসকিন, তাদেরকে মানুষ ভালো চোখে দেখে না, তাদের সাথে বন্ধুত্ব করতে চায় না। সমাজের মধ্যে মানুষ বন্ধুত্ব করতে চায় যারা একটু সম্মানী মানুষ, যারা একটু ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সা রয়েছে, বন্ধুত্ব করলে লাভ হবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে দাল পাওয়া যাবে, এমন মানুষের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই। রাসূল বলছেন, তুমি যারা নিঃস্ব রয়েছে, যারা অসহায়, তাদের সাথে তাদেরকে মহব্বত করো, তাদের সাথে
বন্ধুত্ব করো, তাদেরকে সময় দাও, তাদের সাথে উঠা বসা করো, তাহলে তাদের অন্তরটা বড় হবে। আর মানুষ মনে রাখবেন, মানুষকে লাখ টাকা দিলে অনেক সময় খুশি হয় না, একটা সুন্দর হাসি, সুন্দর আচরণ করলে যতটা খুশি হয়। আর আপনি একজন মানুষকে যদি 1 লক্ষ টাকা দেন এবং সেটা এমন ভাবে বলেন যে তার মনের মধ্যে কষ্ট এসে যায়, এই আমার কাছ থেকে আর কখনো টাকা চাইবে না, এই নয় 1 লাখ টাকা, এভাবে যদি বলেন, তাহলে তাকে টাকা দিয়ে আপনি তাকে খুশি করতে পারেন নাই, এবং তার মনে কষ্ট আরো বাড়িয়ে দিয়েছেন। আর যদি হাসি মুখে বলেন, ভাই আমার কাছে তো টাকা নেই, দোয়া করবে, আল্লাহ যদি আমাকে দেয় তাহলে আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব, এই সুন্দর কথা যদি আপনি তাকে বলেন, তার অন্তরটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য রাসূল বলছেন, হে মুআজ বিন জাবাল, তুমি অসহায় নিঃস্ব যাওয়া রয়েছে, তাদেরকে মহব্বত করো এবং তাদের সাথে সঙ্গ দাও, তাদের সাথে সুযোগ হলে তাদের পাশে বসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে অনেক নসিহত করেছেন। তার মধ্যে আরেকটা নসিহত হচ্ছে, তুমি তোমার আত্মীয়তার বন্ধনকে বজায় রাখো। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই নসিহতগুলোকে যদি আমরা আমাদের অন্তরের মধ্যে ধারণ করি, তাহলে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে সাজাতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসের মধ্যে ইরশাদ করছেন, হে বনি আদম, খেয়াল করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে তাদের পাকে সরাতে দেবে না যতক্ষণ না তাদেরকে 5টি বিষয়ে প্রশ্ন করা হবে। প্রথম নাম্বার প্রশ্ন হচ্ছে আন উমরিহি, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দিয়েছেন, বয়স দিয়েছেন, সেই বয়স সম্পর্কে, সেই বয়সটা সে কোথায় কাটিয়েছে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে তার যৌবনকাল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে যৌবন কাল দিয়েছে, যৌবনে একটা শক্তি দিয়েছে, ওই যৌবন কালকে সে কোথায় কাটিয়েছে। এবং তৃতীয় নাম্বার প্রশ্ন করা হবে আন মালিহি, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছে, যে সম্পদ কামাই করেছে, ওই সম্পদ করতে কামাই করেছে, হালাল পন্থায় উপার্জন করেছে না হারাম পন্থায় উপার্জন করেছে। এখন তো আমরা টাকা পেলে নেই, ক্ষমতায় বসলে হচ্ছে, সুযোগ পেলেই হচ্ছে, আমার তো সুযোগ আছে কেউ দেখছে না, এটা আমি হাতিয়ে নি। আজকে দেখুন, যারা গত ক্ষমতা থাকা অবস্থায় ক্ষমতা অপব্যবহার করেছে, তাদের আজকে সম্পদ থেকেও ওই সম্পদ ব্যবহার করতে পারছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে প্রশ্ন করবে, রাসূল বলেন, তুমি যে সম্পদ উপার্জন করছো, এত বেশি চেষ্টা করে, আপ্রাণ চেষ্টা করে, সৎ পথ অসৎ পথ ব্যবধান না করে যেখান থেকে পাও সেখান থেকে ছিনিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা রিজিক দিয়েছেন, আর রিজিক মাকসুমুন, বান্দার রিজিক সে কত উপায় করবে, কত উপার্জন করবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। সেটা হয়তো বা বান্দা হালাল পন্থা উপার্জন করছে, নয়তো হারাম পন্থা উপার্জন করছে। আমি আপনি হাজারো চেষ্টা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকে যতটুকু আইবে বন্টন করে দিয়েছেন, তার থেকে বেশি আমি উপার্জন করতে পারবো না। সুতরাং আমি হারাম পন্থায় যে লাভ কি? এই জন্য বান্দাকে কাল কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, তুমি হালাল পন্থায় বা উপার্জন করেছো না হারাম পন্থায় উপার্জন করেছো, এবং সেটা কোন খাতে ব্যয় করেছো। আল্লাহর বৈধ পথে আল্লাহ রাব্বুল আলামিন যে পদে ব্যয় করতে বলেছেন, সেই পদে ব্যয় করেছো না অন্য পদে ব্যয় করেছো। এরপর প্রশ্ন করা হবে বান্দা যা জেনেছে সে মোতাবেক আমল করেছে কিনা। চেষ্টা করবেন যতটুকু আমরা জ্ঞান অর্জন করেছি সে মোতাবেক আমল করার জন্য। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই 3টি হাদিসের আলোকে আমরা যদি আমাদের জীবনকে সাজাই, আমরা যা যুবক রয়েছি আমাদের যৌবনকালকে যদি আমরা সাজাই, তাহলে আমাদের ইহকালেও ধন্য হব, আমরা ইহকালেও আমরা সফল কাম হব, এবং পরবর্তী জীবন চিরস্থায়ী জীবন যেটা আখিরাতের জীবন, ওই জীবন আমরা সফল কাম হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। যুব সমাজকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পন্থায় আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন কোরআনুল কারীমকে আঁকড়ে দেওয়ার জন্য, ওই কোরআনুল কারীমের নির্দেশনা মোতাবেক আমাদের জীবনকে সাজানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যা সুন্নাত পড়েন সামনে দিকে এসে কথা